অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া সহ সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের আলোচক বৃন্দ অত্যন্ত চমৎকার কথা বলছিলেন এই রমজান মাস উপলক্ষে। আমি এক দুটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে মালিকের দেওয়া কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া যদি আমি আমার মন গড়া মতো জীবন পরিচালনা করি, আমার মালিক কখনো সন্তুষ্ট হবে না। তো এবার এই জন্য আমি অনুরোধ করবো, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোন ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থাকবে না। যেটা আমাদের দেখিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আরবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা একটা বর্বর সমাজ ছিল। এই বর্বর সমাজে রাসূল সাল্লাল্লাহু পবিত্র কোরআনের মাধ্যমে যে সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন, যার কোনো ধরনের বৈষম্য ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে সমাজ পরিবর্তন করতে চাই, এই কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাই। আমি বলতে চাই, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা অবস্থায় আজকে তলাবিহীন দুর্নীতি তৈরি হয়েছে। এই দুর্নীতির মূল কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব। অসৎ নেতৃত্ব হবে না তখনই যখন চাকরবান মানুষগুলোকে আমরা সমাজের নেতৃত্ব স্থানে নিয়ে আসবো। আজকে বাংলাদেশের এমপি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, প্রত্যেকটি সেক্টরে যদি চাকরবান মানুষগুলো থাকতো, আজকে বাংলাদেশের অবস্থা হতো না। আজকে পৃথিবীর কাজগুলো বিক্রি হয়, আজকে ওনেসা কাজগুলো বিক্রি হয়, কালকের জিনিসগুলো বিক্রি হয়। আজকে অসৎ নেতৃত্বের কারণে এই সমস্যা। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করবে যে সৎ নেতৃত্বের মাধ্যমে আমাদের আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী করতে মনোনীত প্রার্থী কিশোর সড়ক 1 আসনে অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া অতীতেও উনি ইলেকশন করেছেন। আপনারা ওনার বিষয়ে জানেন, সব দক্ষ যোগ্য, ইনি শত শত পরিশ্রমের পরিচালক, যিনি বিভিন্ন প্রতিষ্ঠান